সো হ্যালো বন্ধুরা, প্রায় অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, মায়ের জন্মদিন উপলক্ষে মায়ের জন্য কিছু করার চেষ্টা করছি বন্ধুরা। কেন সারা দিন মা খাটাখাটনি করে, সকাল থেকে সেই রাত অবধি আমাদের জন্য অনেক পরিশ্রম করে। সারাদিন রান্না বাড়ি, তো মায়ের জন্য একটু চেষ্টা করলাম, মানে মাকে সারপ্রাইজ দিলাম। মাও জানতো না যে মায়ের জন্মদিন, মায়ের মনে নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখানে কিছু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, কিছুটা চিনি নিয়ে নিয়েছি, 2 প্যাকেট দুধ নিয়েছি, একটু পাউডার দুধ নিয়েছি, কিছু কাজু নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি চালটা বেশ ভালো করে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। চলো, একবার ধোয়া হয়ে গেছে, আরও একবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা। তো চাল ধোয়া হয়ে গেছে, এবার চালটাকে আমি চাপিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। তো চলো, চালটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে আমি 1 গ্লাস জল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, জলটাও নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি জলটা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা অন করে নিই বন্ধুরা। তো আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এবারে গ্যাসটা অন করা হয়ে গেছে আমার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যাস অন করা হয়ে গেছে। এবারে বেশ চালটা ভালো করে ফুটুক, ততক্ষণ আমি কাজুগুলো কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি কাজুগুলো আস্তে আস্তে কেটে নিই। এখানে কাজুটা খুলে আমি রেখে নিচ্ছি ফার্স্টে। কাজুটা ধোয়াই ছিল, কাজুটা আমি ধুয়েই রেখেছিলাম। তো বন্ধুরা, এবার কেটে নিলাম কাজুটা। তা করতে করতে এদিকে চালটাও বেশ আস্তে আস্তে ফুটছে, দেখতেই পাচ্ছ ওখানে বুলবুলি কাটছে। তো বন্ধুরা, কাজুটা কাটা কমপ্লিট হয়ে গেছে। চলো, এবারে আমি আস্তে আস্তে এবারে চালটা ফুটুক ততক্ষণ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চালটা বেশ ভালোভাবে ফুটে গেছে। তো চলো, এবারে আস্তে আস্তে আর একটু ফ্লেমটা বাড়ানো আছে। কাজুগুলো বেশ কাটা হয়ে গেছে, এবার থাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, একবার আমি ভালো করে নাড়িয়ে দিই, নাহলে নিচে লেগে যেতে পারে ভয়, যদি পুড়ে ফুড়ে যায় আবার। তো হয়ে গেছে, বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনিটা ঢেলে নিচ্ছি। চিনিটা বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে, তাই বেশি মিষ্টি করব না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চালটা হয়ে গেছে। এবারে আমি হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, তো আমি দুধটা ঢেলে দিচ্ছি। আর 1 প্যাকেট দুধ ঢেলে দিচ্ছি বন্ধুরা। তো দুধ ঢালা কমপ্লিট হয়ে গেছে দুটোই। এবার আস্তে আস্তে ওটা সেদ্ধ হোক ভালোভাবে, মানে গাঢ়ত্বটা বাড়বে তো ভালো হবে টেস্টটা। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ অনেকটাই দুধ দিয়েছি, 2 প্যাকেট দুধ দিয়েছি। প্রথমবার করলাম, জানি না কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা আস্তে আস্তে হোক ততক্ষণ। তো চলো, দেখতেই পাচ্ছ এবারে ফুটছে দুধটা আস্তে আস্তে, মানে পায়েসটা আস্তে আস্তে গাঢ়ত্ব আসছে, মানে একটু ভালোভাবেই ফুটতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ 4-5টা এলাচ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চিনিটা ঢেলে দিচ্ছি। এবারে গাঢ় হয়ে গেছে পায়েসটা, ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে চিনি দিয়ে দিয়েছি, এবারে একটু এলাচটাও দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, এলাচগুলো দিয়ে দিচ্ছি। এলাচগুলো থেতো করে নিয়েছিলাম, মানে ভেঙে নিয়েছিলাম, গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। তো এবারে এলাচটা দেওয়া হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি চিনির পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। পাউডার দুধটা দেওয়া হয়ে গেছে। এবারে আস্তে আস্তে একটু ঘেটে নিচ্ছি ভালো করে, মানে পুরো মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, পুরো মিক্স করা হয়ে গেছে। এবারে মিক্স করার পর আমি আস্তে আস্তে লো ফ্লেমে করে নিচ্ছি। লো ফ্লেমে করে আমি আস্তে আস্তে কিছুটা কাজু ছড়িয়ে দিচ্ছি, মানে কিছুটা বলতে পুরোটাই আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আস্তে করে গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা। তো চলো দেখা যাক, এবারে মানে মায়ের জন্য অপেক্ষা করব। মা একটু তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তো মা চলে এসছে। মায়ের জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো মা খেয়ে বললো বেশ ভালোই হয়েছে বন্ধুরা। তো মাও আমাকে আবার খাওয়াতে চাইলো, তো আমি বললাম খেতে হবে না, তুমি খাও। তো মা আমাকে আবার খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাকে খাওয়ানো হয়ে গেছে, আমি এবারে মা আমাকে খাইয়ে দিচ্ছে। মা বললো ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো কমেন্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, পারলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, যেতে যেতে রাধে রাধে বলতে ভুলো না কিন্তু।